আমরা এতদিন জানতাম ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পতন ঘটেছে, কিন্তু সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বিবিসিকে বলেছেন, জুলাই আন্দোলনের সময় তিনি সেনাবাহিনীকে বলেছিলেন সরকার পক্ষ নিলে বাংলাদেশের সেনাবাহিনী আর শান্তিরক্ষা মিশনে সেনা পাঠাতে পারবে না। তার এই কথাতেই নাকি বাংলাদেশের সেনাবাহিনী সরকার পতন আন্দোলনে সফল হতে দিয়েছে। আমার প্রশ্ন হলো, জাতিসংঘ কেন বাংলাদেশ সরকার পরিবর্তন করতে এত কিছু করলো? বাংলাদেশে তারা কি করতে চায় বা তাদের কি পরিকল্পনা? দেখেন, যিনি প্রশ্ন করেছেন এটার উত্তর তো এত সহজে দেওয়ার নয়। উত্তরটা অনেক জটিল, অনেক গভীর, সহজেই দেওয়া যায় না। এমনিতে চায়ের দোকানে আড্ডায় কত কথাই তো হয়। এই জাতিসংঘ কারা? জাতিসংঘের আগের নাম কি ছিল? সংস্থাটার নাম লিগ অফ নেশন। কারা করেছে? এগুলো কি মুসলমানদের ছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা প্রায় 200টা শহর ধ্বংস করে দিয়েছে। শেষ পুরো ইউরোপ মেসাকার হয়ে গেছে। এই যে হিরোশিমা নাগাসাকিতে বোম মারছে, জানেন তো? 2 লক্ষেরও বেশি মানুষ খুন করছে তারা। সরি পর্যন্ত বলার দরকার হয় নাই। এত বড় ধ্বংসযজ্ঞ পুনর্গঠন করার জন্য তাদের এখন ঐক্যবদ্ধ প্রচেষ্টা লাগবে। তখন তারা বসে জাতিসংঘ করলো। লিগ অফ নেশন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঠেকাইতে পারে নাই। জাতিসংঘ তো মুসলমানদের স্বার্থে করা হয় নাই। কে বলেছে আপনাদেরকে? জাতিসংঘ চাঁদা কি তোমরা দাও? তারা দেয়। জাতিসংঘ তৈরি করা হয়েছে ওদের পুনর্গঠন প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য। ওরা নিজেরা মারামারি করে এতটাই দুর্বল হয়ে গেছে, ওরা জানে যে বিশ্বের রাজনীতির রঙ্গমঞ্চ থেকে আমরা ছিটকে পড়ে যাব। এই জন্য তারা শক্তিকে সমুন্নত করতে আবার তারা জাতিসংঘের হেডকোয়ার্টার কোথায়? নিউ ইয়র্ক কোথায়? আমেরিকায়। আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের দণ্ডমুণ্ডের কর্তা হয়েছে। এই জাতিসংঘের সামনেই রুয়ান্ডায় গণহত্যা হয়েছে, কিছু করতে পারছে? লক্ষ লক্ষ মানুষের গণকবর হয়েছে। কম্বোডিয়ায় মুসলমানদেরকে শেষ করে দিছে, জাতিসংঘ একটা নিন্দা প্রস্তাব পর্যন্ত দেয় নাই। ইরাক গণকবর, 1 কোটি ইরাকবাসী উদ্বাস্তু হয়েছে। জাতিসংঘ কি করেছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 5 কোটি মানুষ খুন হয়েছে। জাতিসংঘ কি করেছে? মিয়ানমার 10 লক্ষ মুসলমান, জাতিসংঘের মহাসচিব আসছেন, ওয়েলকাম। আমরা বাঙালি, আমাদের একটা ঐতিহ্য আছে, বাংলাদেশের মানুষ আতিথেয়তায় আমাদের সুনাম আছে দুনিয়াতে। এই জন্য বাংলাদেশে কেউ বিয়ে করলে জামাই আদর কয় এটাকে। আমরা বাঙালি, আপনাকে আমরা আতিথেয়তা দেব, অতিথি আমাদের, ওয়েলকাম। কিন্তু আসছেন কি? উদ্বাস্তুদের দুঃখ দুর্দশা দেখার জন্য, তাদেরকে একটু দান দক্ষিণা কি হয় না হয় দেওয়ার জন্য। আজ পর্যন্ত জাতিসংঘ চাপ দিয়েছে মিয়ানমারকে, তাদের বাড়ি ঘরে ফেরত যাও। আপনার কি রোহিঙ্গা ক্যাম্পের দান দক্ষিণা তদারক করতে আসছেন? কিন্তু উচিত কি তাদের বাড়ি ঘরে সেটেল হওয়া, তাদের বাড়ি ঘরে। তারা ক্যাম্পে তো ভিক্ষা খাওয়ার কথা নয়। যিনি প্রশ্ন করেছেন, আমি প্রশ্নের উত্তরের মধ্যে আসি। জাতিসংঘের হস্তক্ষেপ আজকে নতুন নয়। আমাদের মতো আমরা দুর্ভাগা হতভাগা মুসলমান জাতি যদি আজকে আমরা একত্রিত থাকতাম, ঐক্যবদ্ধ থাকতাম, কোরআনে আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, ফারাক হইবা না, জামাতবদ্ধ হও। আর সেই জাতি আজকে টুকরা টুকরা হয়ে গেছে। দুর্ভাগ্য আমাদের। আমেরিকায় 50টা অঙ্গরাজ্য একত্রিত হয়ে তারা জমাটবদ্ধ হয়েছে। দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, 50টা রাজ্য মিলে একত্রিত হয়ে তাদের রাষ্ট্রের নাম হচ্ছে ইউনাইটেড। অথচ আমরা 55টা রাষ্ট্র, আমরা ইউনাইটেড হইতে পারলাম না। ফিলিস্তিনে 80,000 মুসলমানকে হত্যা করার পর ডোনাল্ড ট্রাম্প বলেন কি, জায়গাটা ছেড়ে দাও, আমরা উন্নয়ন করব। তা উদ্বাস্তুগুলি কই যাবে? বলছে ইরাক, সিরিয়া, জর্ডানের দিকে তোমরা চলে যাও। কই আমাদের সিরিয়ার মুসলমান, ইরাকের মুসলমান, মিশরের মুসলমান, জর্ডানের মুসলমানদের, ওদেরকে পারছে রক্ষা করতে? জাতিসংঘ কি করছে? এই জাতিসংঘ, আপনি বললেন যে বাংলাদেশে সরকার পরিবর্তনে এদেশের মানুষ জানে যে ছাত্ররা গণ আন্দোলন করেছে, ছাত্র আন্দোলন করেছে, কোটা বিরোধী আন্দোলনের ফলে শেখ হাসিনার পতন ঘটেছে। এখন জাতিসংঘের যিনি কর্মকর্তা তিনি বলেছেন যে জাতিসংঘ সেনাবাহিনীকে চাপ দিয়েছে। আবার আমাদের সেনাবাহিনী কিন্তু এটা প্রত্যাখ্যান করেছে। আমাদের সেনাবাহিনী বলেছেন যে আমরা আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে জানলাম যে সরাসরি আমরা কোনো কমান্ড পাইনি, যদি পেয়ে থাকে সরকার পেয়েছেন, আমাদের তৎকালীন গভর্নমেন্ট পেয়েছেন, গভর্নমেন্ট আমাদেরকে নির্দেশ যা দিয়েছেন তাই। ওনারা কিন্তু সেনাবাহিনী কিন্তু সেটা প্রত্যাখ্যান করেছে, মানে তাদের ঘাড়ে নেন নাই। জাতিসংঘ এই ধরনের চাপ দিচ্ছে, দেয়, তাদের কাছে একটাই, সেটা হলো জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যদি আমরা
না যাইতে পারি তাহলে আমাদের আয় রোজগার কম হবে। কারণ আমরা তো বেচারা হয়ে গেছি এখন। আমাদের সেনাবাহিনীদেরকে আমরা যথেষ্ট রকমের সাফিসিয়েন্ট সুযোগ সুবিধা দিতে পারছি না। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে গেলে অনেক সুযোগ সুবিধা পাচ্ছে, আন্তর্জাতিক অনেক সুযোগ সুবিধা পাচ্ছে। ওইটার কারণে তারা চাপ দিচ্ছে, তোমাদেরকে নেব না, তোমাদেরকে এইভাবে আমরা এক ঘরে করব, তোমাদেরকে আমরা স্যাংশন দেব, এমবার্গো দেব, অবরুদ্ধ করব বা ইত্যাদি ইত্যাদি আছে না। এই ধরনের হুমকি দিলে তখন আমরা শেষ। জাতিসংঘ বাংলাদেশের এই সরকার পরিবর্তন কেন করলো? তাদের সুদূর প্রসারী পরিকল্পনা আছে। কেউ বলে সেন্ট মার্টিস নিয়ে যাবে, কেউ বলে জাতিসংঘটা কার, এটা কিন্তু আমি আবারও বলছি, জাতিসংঘে কিন্তু ওদের প্রভাব। ওরা জাতিসংঘকে যেভাবে ঘুরায় ওভাবে ঘুরে। না হলে মিয়া এই যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যে ধমক দিয়েছে গুতেরেসকে, যে ধমক দিয়েছে, এরা ওই যে কূটনৈতিক একটা পরিভাষা পার্সোনা নন গ্রাটা, এমন ব্যক্তি তিনি ইসরায়েলে ঢুকতে পারবেন না, নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে। শুনেন, ইসরায়েল জাতিসংঘ মহাসচিবের নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী। তাহলে দুনিয়া কে চালায় আপনারা বলেন এবার? পার্সোনা নন গ্রাটা বলে দিছে যে এই জাতিসংঘের মহাসচিব ওই বেচারা কি একটা কথা কইছে, এত গণহত্যা দেখে মানুষের সাধারণ মানবিক বোধ যারা আছে সেও নিন্দা করে। উনি একটা কথা বলছে আর কি, যে ফিলিস্তিনিদের পক্ষে। এই কথা বললো কেন? বাস পার্সোনা নন গ্রাটা বলে দিছে, ইসরায়েল ঢুকতে পারবে না মহাসচিব। তাহলে দুনিয়া কে চালায়? দুনিয়া তোমরা চালাও না, দুনিয়া ওরা চালায়। উনি প্রশ্ন করেছেন যে কি উদ্দেশ্য? অনেক কিছু উদ্দেশ্য আছে, দেখবেন সামনে। পার্বত্য চট্টগ্রাম নিয়ে, ওই এলাকা নিয়ে, 2 লক্ষ বর্গ মাইল এলাকা নিয়ে নতুন খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা তো আজকে না, এটা পুরানো। 2 লক্ষ বর্গ মাইল ওইদিকে আপনার হলো ওই যে ভারতের কয়েকটা আছে, 3টা রাজ্য, মিয়ানমারের সিন রাজ্য আর আমাদের 2টা মানে পার্বত্য এলাকা, এই মিলে প্রায় 2 লক্ষ বর্গ মাইল এলাকা তারা ওই পরিকল্পনা নিয়ে আগাচ্ছে। 1 নাম্বার। 2 নাম্বার সেন্ট মার্টিনস, একটা সমস্যা। 3 নাম্বার চীনের বিরুদ্ধে তাদের এখানে একটা প্রভাব সৃষ্টি করতে হবে। কারণ চীনের যে মানে অপ্রতিরোধ্য অগ্রযাত্রা, চীনের পুরা আফ্রিকা সহ পুরা মানে আমেরিকার মার্কেটিং খাই ফেলছে চীন। এখন চীনকে রোখাইতে হবে। চীনকে রোখানোর জন্য এখানে এই ভৌগোলিকভাবে আমাদের দেশটা মহা গুরুত্বপূর্ণ। এখানে ঘাঁটি করতে হবে, এখানে অবস্থান নিতে হবে, এখানে সরকারের পরিবর্তন করবে, নতুন সরকার আনবে, আনরেস্ট পরিস্থিতি হতে পারে, এখানে একটা উগ্রবাদের উত্থান, চাষবাস হতে পারে, কত কিছু হয়ে যাবে। আমি যেটা অতীতের অভিজ্ঞতা থেকে বলি, গত 50-60 বছরের জাতিসংঘের রেকর্ড, মুসলমানদের জন্য জাতিসংঘ কিছু করতে পারে নাই, করবেও না। মুসলমানদের জন্য কে? আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ বলেছেন আমি একমাত্র ওয়ালি, একমাত্র অভিভাবক, তোমরা আমার প্রতি ঈমান আনো। যদি আমরা এই কথা বলতে পারি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং দুর্ভাগ্যজনকভাবে শিয়া সুন্নি শাফি হাম্বলি দলাদলি ভুলে যদি আমরা একটা জাতি হতে পারি, তবে ওরা আমাদের কথা শুনবে। আমাদের এই সরকার যায়, ওই সরকার ফালায়, আমরা শুনি ওদের হাত আছে, ওদের ইন্ধন আছে। যখন রাজনৈতিক গোলযোগ শুরু হয়, ওমা দেখি কি প্রতিদিন খালি বিমান নামে, আমেরিকার প্রতিনিধি আসে, ইংল্যান্ডের প্রতিনিধি আসে, তারপরে হলো জার্মানির প্রতিনিধি আসে, ইউরোপীয় ইউনিয়ন আসে, এখানে এসে আমাদের এখানে দুতিয়ালি করে, আমাদেরকে উপদেশ দেয়, হুমকি দেয়, আবার কত কাহিনী করে। কেন এত কাহিনী আমাদের? কেন আমাদেরকে মেরুদণ্ড নাই? আমাদের স্বাধীন সত্তা নাই? ওরা কি আমাদেরকে খাওয়ায় নাকি? না, ওরা বলে হ্যাঁ তোমাদেরকে খাওয়াই, নাইলে আমরা ওদের কাছে ঋণ চাই কেন? আমাদের জাতীয় বাজেট ওদের টাকার দিকে চাই থাকি কেন? আমরা ওয়ার্ল্ড ব্যাংকের IMF এর দিকে কেন? কারণ আমাদের চোর, এই চোরেরা কোটি কোটি টাকা পাচার করে দিয়েছে। যদি ওদের মুখাপেক্ষী হওয়া বন্ধ করতে হয়, ওদের হস্তক্ষেপ মুক্ত হতে হয়, তাহলে আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, একটা জাতিসত্তা গড়ে তুলতে হবে। ব্যাস। প্রশ্ন করেছেন জাতিসংঘের উদ্দেশ্য, অনেক বড় উদ্দেশ্য ওদের।